আজকে আমি একদম দুপুরের খাবার নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আগের দিন রাত্রিরে মোচাটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার মা বলে হলুদ জলে মোচা ভিজিয়ে রাখলে মোচার কষটা চলে যায়। এদিকে আমি মুগের ডাল ভেজে মুগের ডালটা সিদ্ধ করতে দিলাম, আর একদিকে ভাত বসিয়ে দিলাম। পটল ভাজা করব বলে 4টে পটল কেটে নিয়েছিলাম। ওর মধ্যে নুন, হলুদ আর 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম। সবাই হাসবেন, চালের গুঁড়ো আর বেসন আবার পটল ভাজায় দেয়। একবার করে দেখবেন, খুব ভালো খেতে হয়, কুরকুরে খেতে হয়, ভীষণ সুন্দর লাগে। বিশেষ করে ডালের সাথে এই পটল ভাজাটা খুব ভালো লাগে। আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছিলো, আমি মোচাটা আবার সিদ্ধ করতে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে মোচাটা সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর কড়াতে তেল দিয়ে ডাল সিদ্ধ যেটা নাবিয়ে রেখেছিলাম সেটা ফোড়ন দেব। তাই একটু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। ডাল সিদ্ধ করার সময় হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন আর একটু অল্প মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ ডাল তো একটু মিষ্টি দিলে ভালো লাগে। তারপরে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ডালটা নাবিয়ে নিলাম। এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। কিন্তু এই পটল ভাজাগুলো না খুব ভালো লাগে খেতে, বিশ্বাস করুন, আমি খুব ভালোবাসি খেতে। আপনারাও একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পুরো লাল লাল করে ভেজে নিলাম। এরপর তো মোচাটা ওদিকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। মোচার জল ঝরে গেলে পটল ভাজার পর আমি মোচার তরকারিটা বসিয়ে দেব। তার জন্য একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর ওই পটল ভাজার তেলে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। আর একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। একটু আদা গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর প্রতিদিনের মশলা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। বাস, ওটা ভালো করে কষে যাক। কষে গেছে। এখন আমি মোচা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তারপর আমি ওটাতে পরিমাণ মতো একটু নুন আর মিষ্টি দিলাম। আপনারা যে যেমন ভালোবাসেন সেরমভাবে মিষ্টি দেবেন। তারপর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি মিনিট 7 পর আবার ফিরে আসছি। দেখুন, পুরো মাখা মাখা হয়ে গেছে। মোচা আমার রেডি। একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এবার আমি মোচাটা নাবিয়ে নেব। বাস, দুপুরের খাবার রেডি। আগের দিনের মাছ ছিল, ওটা গরম করে নিয়েছি, তাই ওটা দেখালাম না। দুপুরের খাবার বেড়ে দিলাম। বরমশাই খেতে বসে গেছে। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।